আজকে আপনাদের সাথে পুরো একটা দিনের ভিডিও শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেদিন ছোট মামিরা আসছিল। আম্মু সকালবেলা উঠেই ডিম ভাজি করছিল সকালে খাবার জন্য, আর আলু আর চালের আটা সেদ্ধ করে নিচ্ছিল মামি। আলু ঘাঁটি হবে, চালের আটার রুটি হবে। তো আটা সেদ্ধ হয়ে গেলে আটাগুলো সুন্দর করে মেখে নিয়ে এভাবে কেটে নিচ্ছিল সুতা দিয়ে, একটা নির্দিষ্ট পরিমাণ করে, যেন একটা রুটি হয়। এভাবে কে কে রুটি আটা কাটে আপনারা বলতে পারবেন? আগে এভাবে আমার নানি কাটতো, এখন মামিরা নানির কাছে থেকে শিখেছে। এভাবে কাটলে খুব সহজেই রুটিগুলো হয়ে যায়। ছোট মামি অনেক দ্রুত রুটি বানাতে পারে, তাই আজকে অনেক বেশি করে রুটি বানানো হবে। আলু সেদ্ধও শেষ। আম্মু, রিশা, নোহা এরা মিলে আলু ছিল, যেহেতু ওরাই আলু ঘাঁটিটা খেতে চেয়েছে। নতুন আলু উঠলে আমরা সবাই বেশি আলু ঘেঁটে খেতে পছন্দ করি। আর তারপর আম্মু গরুর মাংস রান্না করে নিচ্ছিল। গরুর মাংস কষিয়ে আলু দিয়ে রান্না করা হবে। আলু দিয়ে গরুর মাংস খেতে কে কে পছন্দ করেন? নতুন আলু যখন ওঠে তখন আলু দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি মজা। আপনারা আলু দিয়ে খেয়ে দেখবেন। আলু যাদের কাছে ভালো লাগে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তারপর মামির সাথে আমিও কিছু রুটি বানালাম। আমি অনেক ভালো রুটি বানাতে পারি। মামি বলছিল নাও প্রতিযোগিতা করা হোক, কে আগে রুটি বানাতে পারে। দুজন মিলে অনেকগুলো রুটি বানিয়েছিলাম। এখানে দেখে হয়তো বোঝা যাচ্ছে কতগুলো রুটি বানানো হয়েছিল। আসলে আমাদের বাসায় চালের রুটি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। রুটিগুলো বানানো শেষ, এখন আম্মু রুটিগুলো ভেজে নিচ্ছিল। আম্মু অনেক সুন্দর করে রুটি ভাজে, রুটি কোথাও একটু লাল হয় না, একটু পুড়ে যায় না। আম্মু দুই পাশে দুই চুলাতেই রুটি ভাজছিল, মাটির চুলাতেই। ঘাঁটিও শেষ, ঘাঁটির বলক চলে এসেছে। আর আজকে এই আলু ঘাঁটি আর গরুর মাংস দিয়ে রুটি, এটাই দুপুরের মেনু ছিল। তারপর আমি আর রিশা একটু জমিতে যাচ্ছিলাম, সরিষার জমিতে যাব। সবাই দেখি খুব বেশি সরিষার জমিতে ছবি উঠাচ্ছে, তাই বললাম চলো যাই। বাসা থেকে অনেক দূরেই জমিটা ছিল। তারপর এখানে আলুর জমি দেখলাম, একটু ভিডিও করছিলাম। তারপর পানি দেখে নোহা দুষ্টামো শুরু করে দিয়েছিল। তারপর একটু সময় যে কয়টা ছবি উঠানো যায় সে কয়টা উঠাই নিয়ে চলে এসেছি, কারণ বাসা থেকে সরিষার জমি প্রায় অন্য গ্রামের দিকেই ছিল। তারপর বাসায় এসে রিশাকে একটা বিটরুট কেটে দিলাম, এই জন্য আমার হাত ভর্তি চুরি ছিল। রিশা তো বিটরুট একটুও খায়নি, শুধু কেটেছি, আমারও ভালো লাগে না। ও ভালো কথা, রিশাদের হাঁসগুলোও কিন্তু বেড়াতে এসেছিল আমাদের বাসায়। বাচ্চাগুলো সুন্দর না? বিকেলের দিকে মামি আবার ঝালপুলি করবে, তাই হচ্ছে আটা আর ডাল সিদ্ধ করে নেওয়া হয়েছে। ঝালপুলির ভিডিওটা আমি ওইভাবে নিতে পারিনি, যেহেতু আমি বানাচ্ছিলাম। ওই দিন বিকেলেই রিশারা বাসায় চলে যায়, তারপর একা একা আমি ছাদে গিয়ে একটু ছবি উঠালাম ফুলের। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।